শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুহযোগ শ্লোক নাম্বার ৫ ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূতভির্ন চ ভূতেস্ত মমাত্মা ভূত ভাবনা। শব্দার্থ ন না চ ও মৎস্থানি আমাতে স্থিত ভূতানি সমগ্র সৃষ্টি পশ্য দেখো মে আমার যোগমৈশ্বরম অচিন্ত যোগশক্তি ভূতভৃত সমস্ত জীবের ধারণ ন না চ ও ভূতস্থ জড়সৃষ্টির মধ্যে মম আমার আত্মা স্বরূপ ভূত ভাবন সমগ্র জগতের উৎস। অনুবাদ: যদিও সবকিছুই আমারই সৃষ্টি তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগ ঐশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারণ এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নেই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। তাৎপর্য: ভগবান এখানে বলেছেন যে সবকিছু তার আশ্রয় করে আছে। মত স্থানি সর্বভূতানি। ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। এই জড়সৃষ্টি পালন পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। কখনো কখনো ছবিতে দেখি যে গ্রিক পুরাণের আটলাস নামে এক অতিকায় পুরুষ তার কাঁধে পৃথিবী ধারণ করে আছে। তাকে দেখে মনে হয় এই বিশাল পৃথিবী গ্রহটির ভার বহন করে সে অত্যন্ত ক্লান্ত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেখানে ব্রহ্মাণ্ডকে ধারণ করে না। তিনি বলেছেন যদিও সবকিছু তার আশ্রয় করে আছে তবুও তিনি তাদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। গ্রহমণ্ডলী মহাকাশে ভাসছে এবং মহাকাশ হচ্ছে ভগবানের শক্তি, কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন। তিনি স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন। তাই ভগবান বলেছেন তারা যদিও আমার অচিন্ত শক্তিতে অবস্থান করে কিন্তু তবুও পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে স্বতন্ত্র। এটিই হচ্ছে ভগবানের অচিন্ত ঐশ্বর্য। নিরুক্তি নামে বৈদিক অভিধানে বলা হয়েছে যে যজ্ঞ তেহেনেন দুর্ঘটেষু কার্যাসু। ভগবান তার বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত অচিন্ত লীলার পরিবেশন করেন। তিনি বিভিন্ন শক্তিসম্পন্ন পুরুষ এবং তার সংকল্পই হচ্ছে বাস্তব সত্য। এভাবেই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত। আমরা অনেক কিছুই করার ইচ্ছা করতে পারি, কিন্তু তাদের বাস্তব রূপদান করতে গেলে আমাদের নানা রকমের প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় এবং অনেক সময় আমাদের ইচ্ছা অনুসারে তা করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চায় তখন তার সংকল্প মাত্রই সমস্ত কিছু এত সুষ্ঠুভাবে সাধিত হয় যে তা কল্পনাও করা যায় না। ভগবান এই সত্যের ব্যাখ্যা করে বলেছেন যদিও তিনি সম্পূর্ণ সৃষ্টির ধারক ও প্রতিপালক, কিন্তু তবুও তিনি তা স্পর্শ করেন না। কেবলমাত্র তার পরম বলবতী ইচ্ছা শক্তির দ্বারাই সম্পূর্ণ সৃষ্টির সৃজন, ধারণ, পালন ও সংহার সাধিত হয়। আমাদের জড় মন ও স্বয়ং আমি এর মধ্যে ভেদ আছে, কিন্তু ভগবানের মন ও স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন, কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য। যুগবৎভাবে ভগবান সবকিছুর মধ্যে বিদ্যমান, তবুও সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তিনি ব্যক্তিগতভাবে সবকিছুর মধ্যে বিদ্যমান। ভগবান এই সৃষ্টির থেকে ভিন্ন, তবুও সবকিছুই তাকে আশ্রয় করে আছে। এই অচিন্ত সত্যকে এখানে যোগ ঐশ্বরম অর্থাৎ ভগবানের যোগ শক্তি বলা হয়েছে।